ফার্মি মুরগি পালন করতে যাচ্ছেন, মাত্র 3টি বিষয় যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু ফার্মি মুরগি পালন করে আপনি 100% লস হবে। তো এই 3টি বিষয় কিন্তু আপনাকে খুব গুরুত্বপূর্ণভাবে খেয়াল রাখতে হবে। তো এই 3টি বিষয় কি কি? এই 3টি বিষয় মেনে যদি আপনি ফার্মি মুরগি পালন করতে পারেন তাহলে আশা করি ফার্মি মুরগি পালন করে লস হবে না। তো কিভাবে ফার্মি মুরগি পালন করবেন, কোন নিয়মে ফার্মি মুরগি পালন করবেন, সবকিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। প্রথম বিষয়টা হচ্ছে আপনার খাবার ম্যানেজমেন্ট, দ্বিতীয় বিষয়টা হচ্ছে ডিম বিক্রি করা, তৃতীয় বিষয়টা হচ্ছে মুরগিকে সুস্থ রাখা এবং মুরগি থেকে ভালো পরিমাণ ডিম পাওয়া। এই 3টি বিষয়ে আপনাকে খুব কঠোরভাবে মনোযোগ দিতে হবে। যেমন আপনারা অনেকেই লেয়ার লেয়ার ফিডটা কেনেন আপনার 2500 টাকা, অনেকে কেনেন 3000 টাকা। তো একটা বস্তায় যদি 500 টাকা ডিফারেন্স হয় তার মানে কিন্তু অনেক। তো যত সম্ভব চেষ্টা করতে হবে সরাসরি ডিলারশিপ থেকে কম দামে খাবার নেওয়া। আপনি চেষ্টা করবেন 2500 থেকে 2600 অথবা 2700 টাকার ভিতরে খাবার কেনা। দ্বিতীয়, ডিম বিক্রি করা। মিনিমাম আপনি যদি খামার করে লাভ করতে চান আপনাকে একটা ডিম 12 থেকে 13 টাকা দামে বিক্রি করতে হবে। যদি আপনি 8 টাকা 10 টাকা দামে মনে করেন যে ফার্মির ডিম বিক্রি করবেন, আপনি 100% লস খাবেন। মিনিমাম আপনাকে 12 থেকে 13 টাকা ডিম বিক্রি করতে হবে, তাও পাইকারি। এরপর মুরগিকে সারা বছর সুস্থ রাখা, মুরগির লিটার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, মুরগি অসুস্থ হচ্ছে কিনা এদিকে খেয়াল রাখা। তো আপনি যদি আপনার মুরগি যদি সারা বছর সুস্থ থাকে তাহলে আপনি এক মুরগি থেকে 70 থেকে 80% ডিম পাবেন। আপনার মুরগি যদি অসুস্থ হয়, মুরগির যদি কোন প্রকার সমস্যা হয়, তাহলে কিন্তু এই মুরগি থেকে আপনি 70 থেকে 80% ডিম পাবেন না এবং তখনই আপনার লস হবে। এখন এই 3টি বিষয়ে আমরা কিভাবে লক্ষ্য রাখতে পারি বা কি করলে আমাদের লস হবে না? তো প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে সরাসরি কম দামে খাবার কেনার জন্য আমাদেরকে ডিলারশিপ থেকে খাবার কিনতে হবে। এখন আমরা চাইলে মুরগিকে কিছু বাড়তি খাবার ব্যবহার করতে পারি। যেমন হচ্ছে গিয়ে আমরা ফার্মি মুরগিকে শাকসবজি খাওয়াইতে পারি। এরপর হচ্ছে ভুট্টা ভাঙা, গম ভাঙা মানে শুকনা খাবার ব্যবহার করতে পারি। তো এই শুকনা খাবারটা বেশি পরিমাণ ব্যবহার করা যাবে না, খুবই সীমিত ব্যবহার করতে হবে, কারণ ফার্মি হচ্ছে গিয়ে ডিমের রানী। এই ডিমের রানী মূলত যখন শুধুমাত্র ফিড খাবে তখনই কিন্তু ও ভালো পরিমাণ ডিম দিবে। যখন আপনি বাড়তি খাবার দিবেন তখন কিন্তু ডিমের পার্সেন্টেজটা কমে যাবে। আবার আমরা অনেকেই মনে করি দেশি মুরগির মতো ফার্মি মুরগি যখন ছেড়ে পালন করা যায়, দেশি মুরগিকে যে খাবার দিব ফার্মি মুরগিকে সেম খাবার দিব। এটা কিন্তু অত্যন্ত ভুল একটা ডিসিশন। কারণ আপনার হচ্ছে দেশি মুরগিকে আমরা ভাত, শাকসবজি, ধান, গম, খুদ, পান্তা ভাত, এরপর হচ্ছে চালের কুড়া বা ধানের কুড়া, সকল খাবার দিতে পারি, কোন সমস্যা নেই। কিন্তু ফার্মি মুরগিকে যদি আমরা এরকম গড়ভর্তা সকল খাবার দিই তাহলে কিন্তু ফার্মি মুরগির ডিমের পার্সেন্টেজ কমে যাবে এবং যেখানে 18 মাস ডিম দেওয়ার কথা সেখানে কিন্তু 1 বছরও আপনাকে ভালোভাবে ডিম দিতে পারবে না। যে কারণে আমরা যদি ফার্মি মুরগিকে ওইভাবে বাড়তি খাবার দিব না, শুধুমাত্র দিলেও অল্প পরিমাণ শাকসবজি এবং শুকনা খাবার দিব। এরপর আমরা হচ্ছে গিয়ে ভালো দামে আমাদেরকে ডিমটা বিক্রি করতে হবে। এখন ভালো দামে ডিমটা বিক্রি করার জন্য আমরা কি করতে পারি? আমাদের গ্রামঘাটে কিন্তু আমরা বিক্রি করতে পারি এলাকার, যেখানে হাট বসে হাটে ডিম বিক্রি করতে পারি, অথবা আমাদের গ্রামে যে সকলগুলো খুচরা দোকান রয়েছে এই খুচরা দোকানে আমরা ডিম বিক্রি করতে পারি। কারণ পাইকারি দোকানে যখন আপনি ডিম বিক্রি করতে যাবেন তখন কিন্তু 21 টাকা কমেই আপনাকে বিক্রি করতে হবে, আর খুচরা দোকানে বিক্রি করলে আপনি 21 টাকা হলেও বেশি দামে বিক্রি করতে পারবেন। এরপর হচ্ছে সারা বছর মুরগিকে সুস্থ রাখা। এখন সুস্থ রাখার জন্য অনেক সময় দেখা যায় আমরা মুরগি ছেড়ে পালন করি। বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যেও মুরগি ছাড়া রয়েছে, তাহলে কিন্তু মুরগির ঠান্ডা লেগে যাবে। আপনার মাটি ভেজা, তাহলে কিন্তু মুরগির ঠান্ডা লেগে যাবে। এরপরে মুরগির ঘরে যেন প্রচুর পরিমাণ গরম না হয়, আবার ঠান্ডা না হয়। এরপর হচ্ছে গিয়ে লিটার শুকনা ঝরঝরা থাকে। এরপর হচ্ছে মুরগির 16 থেকে 18 ঘন্টা আলোর প্রয়োজনে। আলোটা যেন সবসময় ঠিকঠাকভাবে থাকে, মুরগি সুস্থ থাকে, তাহলেই আপনি মুরগির থেকে 70-80% ডিম নিতে পারবেন এবং মুরগি পালন করে আপনি প্রফিট করতে পারবেন। আপনি যদি এই 3টি বিষয়ের কোনো দিক থেকে আপনি ভুল করেন তাহলে কিন্তু আসলেই মুরগি পালন করে আপনি লাভ করতে পারবেন না এবং কি আপনার লস হয়ে যাবে। তো ফার্মি মুরগি যারা পালন করতে চাচ্ছেন অবশ্যই অনেকগুলো বিষয় থাকে, সে সকল বিষয়গুলো খেয়াল করে আপনারা মুরগি পালন করবেন, ইনশাআল্লাহ প্রফিট করতে পারবেন।